2007 সালে একটা সিনেমা দেখেছিলাম। সিনেমাটার নাম ছিল ব্ল্যাক ওয়াটার। সম্ভবত 2003 সালে অস্ট্রেলিয়ায় একটা ঘটনা ঘটেছিল, সেটার উপরেই আর কি, অর্থাৎ সেই ঘটনার ছায়া অবলম্বনেই এই সিনেমাটি নির্মিত হয়েছিল এবং খুবই বিখ্যাত সিনেমা, সার্ভাইভাল সিনেমা হিসেবে এটা বিখ্যাত। তবে এখন যখন আমি টুকটাক সিনেমা নিয়ে কথা বলছি, তখন আমার মনে হলো যে এই সিনেমাটা তো সেই 2007 সালে দেখা, হৃদয়ে দাগ কেটে আছে। তাহলে এই সিনেমাটা নিয়ে আমি একটু কথা বলতে চাই বিশেষ কারণে। সেই কারণটা কি? এটা নিয়ে আজকে গালগল্প লুৎফর হাসানের আলোচনা। ব্ল্যাক ওয়াটারে আমরা দেখতে পেলাম যে একটা একজন মেয়ে প্রেগনেন্ট, তারা বেড়াতে যায়, ঘুরতে যায়। যারা বেড়াতে যান, ঘুরতে যান, তাদের কাজে লাগবে এই সিনেমাটা, আপনারা দেখে নেবেন। তো তারা জায়গা নির্বাচন করে ম্যানগ্রোভ অঞ্চলে। সিনেমাটা দেখার সময় মনে হয় যে যখন ড্রোন শটগুলো আমরা দেখি, যে নদী দুপাশ দিয়ে যে গাছগাছালি আমরা দেখি, যে গাছের যে ঘন যে ব্যাপারটা, গাছের যে মানে আকৃতি প্রকৃতি, মাটির যে প্রকৃতি, সব কিছু ম্যানগ্রোভ মানেই হচ্ছে আমাদের সুন্দরবনের মতো অবিকল। আপনার শট দেখে মনে হবে যে এটা কি আমাদের সুন্দরবনে চিত্রায়িত হয়েছে, এরকম মনে হবে। তো সুন্দরবনে যে শুধু এটা এই দেখার জন্য বা দৃশ্য যেটা আর কি, দৃশ্যায়ন যেটা, এর মধ্য দিয়েই যে আসলে মানে সুন্দরবনের মতো মানে সামঞ্জস্য ব্যাপারটা এসেছে তা না কিন্তু। এখানে একটা ব্যাপার যে এই সিনেমায় শুরুতে দেখতে পাই যে তারা ওই অঞ্চলে গিয়ে আহ, সেখানে কুমিরের বিভিন্ন বাচ্চা, তারপর এদেরকে খাওয়ায়। কুমিরের মানে মূর্তি আছে সেখানে, হা করে আছে কুমির, সেখানে গিয়ে দাঁড়িয়ে ছবি তোলে। কুমির সম্পৃক্ত অনেক কিছু তারা শুরুতে দেখায় সিনেমার 15 মিনিট পর্যন্ত। তো 15 মিনিট পরেই মূলত মানে মূল ক্লাইম্যাক্সটা শুরু হয়। সম্ভবত 16 মিনিট ওই সময়টা সিনেমায়, যখন ওরা একটা নৌকো নিয়ে ঘুরছে এই নদীর মধ্য দিয়ে, তখন একটা শব্দ হয়, মানে নৌকার যে গোলইয়ের দিকে আর কি জোরে একটা ধাক্কা লাগে, শব্দ হয়, মানে কুমির। আমাদের সুন্দরবনেও কিন্তু প্রচুর কুমির। ইদানিং সুন্দরবনে টুকটাক বাঘ দেখা যাচ্ছে। বাঘ দেখার ব্যাপারটা হচ্ছে লোভের মতো, বাঘটা যেন দেখতেই হবে আমাকে। এই জন্য আমাদের অনেকেই অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা এই সুন্দরবনের খুব কাছ দিয়ে ঘেসে যান, বাঘকেও ডিস্টার্ব করেন, আবার নিজেদেরকেও একটু ঝুঁকির মধ্যে ফেলে দেন। যে কোনো সময় কোনো একটা বাঘ যদি জাম্প করে আসে, হতে পারে তাকে গুলি করে মেরে ফেলা হলো অথবা সে মারা গেল, কিন্তু ঘটনা কিন্তু অনেক ভয়াবহ ঘটতে পারে। তারপর অনেকে ডিঙি নৌকায় গিয়ে নদীর কোল ঘেঁষে যায়, এমন বিপজ্জনক জায়গা দিয়েও যায়। দু একদিন আগেই একটা ভিডিও দেখলাম যেখানে কুমির রোদ পোহাচ্ছে সুন্দরবনে। এই যে রোদ পোহাচ্ছে, দেখতে সুন্দর লাগছে, চরিত্র এবং স্বভাবের জায়গা থেকে কুমির কিন্তু সুন্দরের ব্যাপারটা আপনাকে রাখবে না, দেখবে না। তার কাছে গেলে কিন্তু সে একদম ছোঁ মেরে নিয়ে একদম নদীর ভেতরে নিয়ে চলে যাবে। এই ব্যাপারটা ঘটেছিল এই সিনেমাতে, যে তারা যখন নৌকায় যখন ধাক্কা লাগে তখন নৌকার নিচে চলে যায়, একজন মারা যায়। তারপর এই কুমির ধাওয়া করতে থাকে এদেরকে, এবং এরা আহ, মানে গাছের উপরে আশ্রয় নেয়। গাছের উপরেই তারা দিনের পর দিন থাকতে শুরু করে, এবং কিছুক্ষণ পর পর তারা মানে চেষ্টা করে সেখান থেকে বেরিয়ে আসার জন্য। তো এই কুমির কিন্তু মেয়েটাকে প্রথমে পায়ের রানে কামড় দেয়, এবং কষ্ট করে কুমির কাছ থেকে ছেড়ে এসে নৌকাতে আবার উঠে আসে, এবং সেখান থেকে সে গাছে আবার আশ্রয় নেয়। আমরা দেখতে পাই এই সিনেমাটার মধ্যে যে পুরুষ সঙ্গীটা ছিল তাকে খেয়ে একদম অর্ধেক করে ফেলেছে। আরেকটা মেয়ে ছিল, সেও তাকে রেখে যায় এই গাছের উপরে রেখে সে একটু বের হয়, নৌকা নিয়ে বের হয়। সে যখন নৌকা নিয়ে আবার আসে, তখন এসে দেখে যে এই মেয়েটা যাকে রেখে গেছে সে মারা গেছে, এবং তাকে তুলে নিয়ে নৌকোয় নিয়ে এসে তাকে যখন শান্ত হয় পরিবেশ, তখন তাকে নিয়ে যখন ফেরে, তখন কিন্তু একটা শব্দ হয়, মেয়েটা আবার একটু তাকিয়ে দেখে, মানে এক ধরনের ভীতি একটা ব্যাপার। মানে আমি অল্প কথায় বললাম এই সিনেমাটা আসলে মানে ওই গাছের উপরে এবং কুমিরের সাথে তাদের যে সাংঘর্ষিক অবস্থান, সেই জায়গা থেকে বাঁচার জন্য বা পরিত্রাণের জন্য একটা বিশাল সারভাইভ করতে থাকে তারা, আমরা এটা দেখি, এবং শ্বাসরুদ্ধকর অবস্থা। তো এই সিনেমাটা এখন কেন মনে পড়লো, আমরা দেখতে পাই যে
আমাদের অনেকেই এ দেবতা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পর আমরা দেখলাম যে সেখানে হাজার হাজার মানুষ। ওটা একটা দৃষ্টিনন্দন জায়গা, সেখানে শুধু মানুষ দেখবে, হাটবাজারের মতো করে ফেলছে। আমাদের সুন্দর মানে হচ্ছে বিপজ্জনক। সুন্দরের কাছে গেলে আপনাকে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কয়েকদিন পরেই হচ্ছে মানে আমাদের এই কালবৈশাখী ঝড় শুরু হবে। তখন অনেকে অ্যাডভেঞ্চারের জন্য নৌপথে যাবেন, তাদের মাথায় রাখা উচিত। তারপর আবার যখন বর্ষা আসবে, সেই সময়ে পাহাড়ি এলাকায় যাওয়াটা যে কতটা ঝুঁকিপূর্ণ, সেখানে যে পাহাড়ি ঢল আসে, সেই ব্যাপারটা আমাদের মনে থাকে না, তারপর আমরা এটা করি। আহ, নানান কারণে অ্যাডভেঞ্চারের যে ব্যাপারটা আমাদের মধ্যে কাজ করে, আমরা সচেতন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ না। যারা সারা পৃথিবীতে যারা অ্যাডভেঞ্চার প্রিয়, তারা সচেতন। তারা জানে যে কোন জায়গায় কিভাবে যেতে হবে, কোন চ্যালেঞ্জটা নিতে হবে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের পূর্ব প্রস্তুতি ছাড়াই আমরা মানে ঝাঁপিয়ে পড়ি, কোথাও চলে যাই। এখন বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই সময়ে খেয়াল করে দেখবেন যে মানে নারী নির্যাতন বা নারীর শ্লীলতাহানির ঘটনাটা বেশি ঘটছে। চলন্ত বাসের মধ্যে উঠে শ্লীলতাহানি করছে মেয়েদের। আহ, তারপর ট্রলারে, পদ্মা নদী পার হওয়ার সময় ট্রলারে হচ্ছে। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে সেখানেও ছোট বাচ্চা শ্লীলতাহানির শিকার হচ্ছে। এই যে ব্যাপারটা, যে শব্দটা শ্লীলতাহানির পরের শব্দটা যেটা করে আর কি লোকজন, গণ যেটা করে আর কি, এটা আমি উচ্চারণ করছি না, ফেসবুক বা ইউটিউবে এটা আটকে দিতে পারে, এই জন্য আপনারা বুঝে নেবেন। তো মেয়েদেরকে যে যেভাবে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা দেখছি। সরব বলতে যখন ঘটনা ঘটছে তখন তারা অপরাধীদের শনাক্ত করছে এবং ধরে আনছে, কিন্তু এছাড়া কিন্তু আর কোনো মানে তার আগে, ঘটনার আগে কিন্তু সতর্ক হচ্ছে না। এই যে ঘটনা ঘটছে এই সময়, এখন যেটা জরুরি সেটা হচ্ছে যে আমাদের মেয়েরা একা একা অনেকে বেরিয়ে যায়, সলো ট্রিপ দেয়। আবার মেয়েদের গ্রুপ আছে কিছু, তারা ৩-৪ জন মিলে কোথাও বাইরে চলে যাচ্ছে, ঘুরতে যায়। এখন এই যে ব্ল্যাক ওয়াটার সিনেমার মধ্যে যে কুমিরের সাথে যে সারভাইভ করে, যে ম্যানগ্রোভ এলাকায় যে মেয়ে আর ছেলেটা, আহ, এটাকে কেন্দ্র করে আমি যে ট্যুরের ব্যাপারটা বললাম, ট্যুরের প্রাকৃতিক বিপর্যয় বা হিংস্র প্রাণীর সাথে যে ঝামেলার কারণে সচেতনতা তৈরি করা নিজের মধ্যে, এর পাশাপাশি মানুষ নামের হিংস্র প্রাণীরও সংযুক্তি এসেছে আমাদের দেশে, আমাদের বর্তমান পরিস্থিতিতে। তো আমাদের মেয়েরা যদি কোথাও ঘুরতে যায়, তাহলে এখন আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর যেতে হবে। তা না হলে কুমির যেরকম ব্ল্যাক ওয়াটার সিনেমাতে ছো মেরে নিয়ে চলে গেল ট্যুরে যাওয়ার পর, তো আমাদের মেয়েরা যদি ট্যুরে যায়, কেউ যেন তাদের ছোঁ মেরে না নিয়ে নিতে পারে, এই ব্যাপারটা আগে নিশ্চিত হতে হবে। নিরাপত্তা নিশ্চিত না হয়ে কখনো কোনোভাবেই, বিশেষ করে কখনো না, মানে এই মুহূর্তে এই রাজনৈতিক আহ, যে অস্থিরতাটা না কমা পর্যন্ত বা প্রশাসনিক যে আমাদের ক্রাইসিস দেখতে পাচ্ছি, এটা সমাধানে না আসা পর্যন্ত মেয়েদের সলো ট্রিপ বা মেয়েরা নিরাপত্তা নিশ্চিত না করে কোথাও যাওয়া, ট্যুরের ব্যাপারটা তাদের মাথায় রাখতে হবে আমার মনে হয়। সব ঠিকঠাক হোক, তখন যাওয়া যাবে। কালগল্পের লুৎফর হাসানের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। কথা হবে আবারও। ভালো থাকবেন।